আমরা আজকে এই প্যানেল বোর্ডের উপরে কাজ করবো। এটা হচ্ছে একটা এটা 40 টনের ক্রেন। এই ক্রেনের প্যানেল বোর্ড হচ্ছে এটা। এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে লাইটিং কন্ট্রোল ব্রেকার, এটা হচ্ছে মোটর কন্ট্রোলের মেন ব্রেকার MCCB এটা। আর এগুলো হচ্ছে ওভারলোড, মোটর ওভারলোড, তারপর রানিং সোর্স, লিমিটিং, রোপ, প্লাগ, অয়েল লেভেল, এগুলো প্রত্যেকটা জিনিস মানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। যেগুলো ইন্ডিকেশন ল্যাম্পে আমরা দেখবো মোটরে যদি কোনো প্রকারের ওভারলোড হয়, অয়েল টেম্পারেচার হাই হয়, তারপরে লো টেম্পারেচার, এগুলো প্রত্যেকটা কিছু অয়েল লেভেল মানে প্রত্যেকটা কন্ট্রোলিং সিস্টেম এখানে এসে এগুলো ল্যাম্পের মধ্যে আমাদেরকে ইন্ডিকেশন করবে। যেমন রুম লাইট, প্রজেক্টর লাইট বলছে ফ্ল্যাট লাইট, হ্যালোজেন ফ্ল্যাট লাইট আছে, স্পেস হিটার হচ্ছে এটা রুম গরম করার জন্য। যেমন শীতকালে এটা অন করলে স্পেস হিটারটা অন হবে। আর যে রুম হিটার, তারপরে আপনার রুম ফ্যান, এটা হচ্ছে ওই উপরের অপারেটর রুম ফ্যান। এটা লাইটিং তো ব্রেকার, আর এটা হচ্ছে MCCB। আজকে আমরা এটার উপরে কাজ করবো। এটা স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার স্টার ডেল্টা মেন কন্ট্যাক্ট। আর এটা হচ্ছে থার্মাল ওভারলোড দিলে মেন ব্রেকার দিয়ে লাইন এসে থার্মালে যাবে, থার্মাল থেকে এখানে মেন কন্ট্যাক্ট দেবে। তারপরে প্রথমে স্টার্ট হবে তারপরে ডেল্টাতে চলবে। এখানে টাইমার আছে আমাদের কাছে, এই টাইমারগুলোতে টাইম দেওয়া সেট করা আছে। 3 সেকেন্ড পরে এই ডেল্টাতে মোটর রান হয়ে যাবে। এখন স্টার ডেল্টা সম্পর্কে তো আমি আর বিস্তারিত বলার দরকার নেই, কারণ এখানে অনেকে সবাই জানেন কম বেশ স্টার ডেল্টা কেন ইউজ করা হয়। প্রথমে মোটরটাকে এটা 70% রান করার পরে তারপরে ডেল্টাতে চলে যায়, যাতে হাই অ্যাম্পিয়ার কারেন্ট যাতে যদি সরকার দেয় তাহলে মোটরটা পুড়ে যেতে পারে, দুর্ঘটনা করতে পারে। এটার জন্য আমরা সঙ্গে বলতেছি, এটার জন্য স্টারটা আমরা ইউজ করি। আমরা বলতে ইন্টারন্যাশনাল সিস্টেমে এটা স্টারটা ইউজ করা হয়। আর এখন আমরা এগুলার ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো দেখবো, এগুলো ঠিক আছে কিনা। একটা প্যানেল বোর্ডে প্রথমে আপনি যদি স্ট্রেটার বাইরে এটা হচ্ছে ক্রেনের হোস্টিং বুম, এটা এগুলো হচ্ছে অয়েল রুপ, এটা হচ্ছে আমাদের বাস ক্রেন। এটা ওই নদীর সাগর পারে এখন এটা কাজ চলতেছে। এখন আমরা অয়েল রুপগুলো সেটিং করবো। এখন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা মেন কন্ট্যাক্টটা খুললাম, খুলে দেখেন আমাদের এটার উপরের কি অবস্থা দেখেন। এখানে মানে কি এগুলো যেমন ম্যাগনেট কন্ট্যাক্ট যখন পাই তখন এগুলো এখানে আর্ক সৃষ্টি হয়। এটা হচ্ছে আর্ক চুয়েট, মানে কি যাতে এগুলোকে আর্কটাকে রিডিউস করে। আর এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাতগুলো দেখেন, এখানে খুবই অবস্থা এত বেশি ভালো না, এগুলো একটু সার্ভিসিং করতে হয়। সার্ভিসিং করলে ঠিক হয়ে যাবে। দেখেন এখানে স্পার্কিং হয়েছে, এই স্বাভাবিক এইগুলো খুব হাই লোডের এই ম্যাগনেটিক কন্ডাক্ট, কারণ এখানে স্পার্কিং হবে, এটা স্বাভাবিক। তবে এগুলো উইকলি মান্থলি এগুলো একটা মেনটেনেন্স করতে হয়, সার্ভিসিং করতে হয়। কারণ আমরা প্রথমে কারণ এটা স্টার্ট দেওয়ার আগে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ঠিক আছে কিনা এগুলো দেখতে, এগুলো আমাদের সার্ভিসিং নিড টু সার্ভিসিং। এটা যেমন এটা দেখে এটার অবস্থা দেখেন, এটা তো সেম আর চোটগুলো এখানে স্পার্কিং হয়ে দেখছেন ভালো হয়ে গেছে। এগুলো আমরা এখানে কন্ট্যাক্ট পাতগুলো দেখেন, এত অবস্থা ভালো নয়, সার্ভিসিং করতে হবে। তারপরে কীভাবে সার্ভিসিং করতে হয় আমরা সংক্ষেপে দেখাবো। স্টারটা দেখি, স্টারে এতক্ষণ এই দুইটা হচ্ছে মেন আর ডেল্টা কন্ট্যাক্ট, এই দুইটা। এটার মোটরটা হচ্ছে 125 কিলো। তারপরে আপনার 125 কিলো আপনার
মোটর এখানে হাই এম্পিয়ারের প্রায় 300 350 এম্পিয়ার। এটা দেখুন স্টারটা অবস্থা এত ভালো না, এখানেও আর্কচুয়েটে অনেক স্পার্কিং হয়েছে। এগুলো দেখেন এই কন্ট্যাক্টগুলোতে এখানে স্পার্কিং হয়েছে, এগুলো সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং করে তারপর আমরা এই মোটরটা আমরা টেস্ট করছি মেকার দিয়ে এবং মোটর ওকে আছে। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো সার্ভিসিং করে তারপরে আমরা ইয়াতে যাব, সার্ভিসে যাব। এই এখানে কিভাবে সার্ভিসিং করতে হয় এগুলোর একটা ইয়ে আছে, ওই অনুযায়ী আমরা সংক্ষেপে যা যা দেখার এগুলো দেখাবো। ওকে বলতে